হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা WBHRB ফার্মাসিস্ট এক্সামের জন্য প্রিপারেশন করছো এবং তার পাশাপাশি WBHRBর আন্ডারে যে সমস্ত প্যারামেডিক্যাল যে এক্সামগুলো হয়ে থাকে, যেমন ওটি টেকনিশিয়ান, BMLT, DMLT যে এক্সামগুলো হয়ে থাকে, সেগুলোর জন্য তোমরা যারা প্রিপারেশন করছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু আমি ছোট থেকে বড় কিন্তু সকল আপডেট দিয়ে থাকি ফার্মাসি রিলেটেড। ওকে, তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যারা এখন অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। ওকে, তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি WBHRB এক্সাম রিলেটেড একটা আপডেট দিতে চলেছি। ওকে, সে কী আপডেটটা তোমরা যদি স্ক্রিনে দেখো তাহলে এখানে দেখতে পারবে যে এখানে লেখা রয়েছে কেন্দ্রীয় সরকারের ধাঁচে প্রকাশিত হবে বার্ষিক রুটিন। ওকে, এখানে লেখা রয়েছে, তোমরা সকলেই জানো যে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে, RRB বলো, SSC বলো, প্রতিটি এক্সামের ক্ষেত্রে কিন্তু একটা তাদের অ্যানুয়াল কিন্তু একটা ক্যালেন্ডার রয়েছে এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বের করে। ওকে, তোমরা সেটা অ্যাপ্লাই করো, এরপর তারা কিন্তু সেই ক্যালেন্ডার ডেট অনুযায়ী কিন্তু তারা একটা এক্সাম নেয়। ওকে, প্রত্যেক বছর। তো সেরকমই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে নিউ মুখ্যমন্ত্রী, ওকে, তিনিও কিন্তু এরকম একটা বার্ষিক রুটিন ক্যালেন্ডার পাবলিশ করবে ফর এক্সামের জন্য। ওকে, আমাদের যে ডিফারেন্ট টাইপ অফ যে ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলো হয়ে থাকে চাকরির এক্সাম, তো সেই চাকরির এক্সামগুলোর জন্য কিন্তু তোমাদের একটা বার্ষিক রুটিন কিন্তু পাবলিশ করবে। ওকে, এরপর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং যে পয়েন্টটা তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে যে এখানে দেখো লেখা রয়েছে, আমি তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি। এখানে লেখা রয়েছে এবার থেকে ইন্টারভিউ নাম্বার উঠিয়ে দেওয়া হবে। ওকে, WBCS এর মতো কয়েকটি বড় বড় পরীক্ষা ছাড়া অন্য বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া উঠে যাচ্ছে। ওকে, তোমরা জানো যে WBCS হচ্ছে একটা বড় এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের। ওকে, তো সেই এক্সামের মতো কয়েকটি বড় বড় পরীক্ষা ছাড়া বাদবাকি যত সমস্ত যে চাকরির পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর যে নম্বরটা থাকে সেই নম্বরটা কিন্তু উঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের শুধু এক্সাম হবে, কোনো ইন্টারভিউ হবে না। ডাইরেক্ট কিন্তু এক্সাম দিয়ে যদি তোমাদের কাট অফ যদি ক্লিয়ার করতে পারো তোমরা চাকরি পেয়ে যাবে। এখন যেটা হচ্ছে মেন ব্যাপার, যেটা হচ্ছে আমাদের ফার্মাসির ক্ষেত্রে কি এরকম হবে বা প্যারামেডিক্যাল যে ভ্যাকান্সিগুলো আসবে, ওকে, তো সেই ভ্যাকান্সিগুলোর ক্ষেত্রে কি এরকম হবে যে তোমাদের যে ইন্টারভিউ যে নম্বরটা থাকতো আগে, যে 15 নম্বর যে ইন্টারভিউ নম্বর এবং 85 মার্কের যে এক্সামটা হতো CBT এক্সাম, সেই যে 15 নাম্বার যে ইন্টারভিউতে থাকতো সেই ইন্টারভিউ নাম্বারটা উঠিয়ে কি পুরোপুরি 100 নম্বরের CBT এক্সাম করিয়ে দেওয়া হবে কি না, সেটার এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে যেটা হচ্ছে আমাদের যে হেলথ সেক্টরে, ওকে, WBHRBর আন্ডারে যে সমস্ত ভ্যাকান্সি বের হয়, ডক্টর বলো, নার্স বলো, ফার্মাসিস্ট বলো এবং আদার্স যে প্যারামেডিক্যাল যে ভ্যাকান্সি বলো, ওকে, প্রতিটি ভ্যাকান্সির ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউ হয়। ওকে, তো এখন যেটা হচ্ছে হেলথ সেক্টরের ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা উঠিয়ে নাও নিতে পারে, সেটার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হতে পারে। এবং কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও আমি বানিয়ে বলেছিলাম যে ইন্টারভিউ যে 15 মার্ক ছিল বা যে সেই 15 মার্কটা কিন্তু তোমাদের 5 নাম্বার কমিয়ে সেটা হচ্ছে 10 করে দিবে, এরকম একটা নিউজ কিন্তু বেরিয়েছিল এবং তোমাদের আমি ভিডিও বানিয়েছিলাম। তো সেই কারণে আমি তোমাদের বলে দিতে পারছি যে আমাদের আগে যেটা হতো 85 মার্কের যে এক্সামটা হতো CBT এক্সাম, সেটা কিন্তু CBT এক্সাম সেটা 85-র জায়গায় 90 হতে পারে, 90 মার্কের তোমাদের 90 মার্কের তোমাদের CBT এক্সাম হতে পারে এবং 10 মার্কের ইন্টারভিউ হতে পারে। ইন্টারভিউ কিন্তু আমাদের হেলথ সেক্টরে কিন্তু উঠবে না, যেটা আমার যেটা মনে হয় সেটাই আমি তোমাদের বলছি। কারণ যদি ইন্টারভিউ উঠে যায় তাহলে তারা বুঝবে না যে তুমি কীরকম স্টুডেন্ট। ওকে, অনেক সময় কিন্তু এক্সাম দিয়েও কিন্তু বোঝা যায় না, ওকে, যেটা কিন্তু ইন্টারভিউ দিয়ে অনেকটা বোঝা যায়। ওকে, তো সেই কারণে কিন্তু হেলথ সেক্টরের দিক থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নাও উঠতে পারে, তোমাদের CBT এক্সাম হবে প্লাস 10 মার্কের ইন্টারভিউ হতে পারে। ওকে, তো এই ইনফরমেশান আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল যে এই যে তোমাদের আপডেটটা যেটা হচ্ছে আমাদের যে ইন্টারভিউ যে উঠিয়ে দেওয়া হবে যে আপডেটটা, সেটাই তোমাদের দেওয়া ছিল যে আমাদের হেলথ সেক্টর ইন্টারভিউ উঠবে কি উঠবে না সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তো এরকম ছোট থেকে বড় সকল ফার্মাসি রিলেটেড সকল আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, তোমাদের অনেক হেল্পফুল হবে। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে।